গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্টে পাস্তা বানানো হয়েছিল। তো হুইট পাস্তা মাঝে মধ্যে তাই করি। ময়দার যে পাস্তাটা সেটা খুব একটা আমরা খাই না, মানে খুবই কমই খাই, বলতে গেলে খাই না। তো হুইট পাস্তাটা মাঝে মধ্যে বানানো হয়। তো আজকে মাশরুম দিয়ে পাস্তা আমার মেয়ে বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। একটু ক্রিম দিয়েছিল, তারপরে একটু ইয়েগুলো দিয়ে দিয়েছিল, চিজ টিজ এসব দিয়ে করেছিল, খেতে বেশ ভালো হয়েছিল। যাই হোক, ব্রেকফাস্ট করার পরে আমি ভাবলাম যে দেখি আজকে একটুখানি মিল প্রিপারেশন কিছু করে রাখি, তাহলে একটু সুবিধা হয়। সারা সপ্তাহ একটু আলু বয়েল করা থাকলে, একটু সবজিগুলো কাটা থাকলে, সকালবেলা যখন খুব তাড়াহুড়ো থাকে তখন কাজটা একটু সুবিধা হয়। ওই জন্য এগুলো একটু মাঝে মাঝে করে রেখে দিই আমি। তো সেই সব করলাম। তারপরে একটুখানি সবজি কাটার পরে ভাবলাম যে একটু চানাও বয়েল করে রাখি। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চানাটা, তো ওটাও বয়েল করে রেখে দিলাম। তারপরে আজকে দুপুরবেলা সবাই বললো যে ভাত খাবে না, তো তাই আজকে ভাবলাম যে এই চানা দিয়ে কিমা আছে, ওই কিমা দিয়ে একটুখানি একটা তরকারি মতো করে রাখি। একটু বাড়েও তরকারিটা বেশ বড় হয়, আর খেতেও ভাল লাগে। মাঝে মধ্যে ওই ভাত আর খেতে ভালো লাগে না, রোজ রোজ ওই একঘেয়ে ভাত মাছ খেতে সত্যিই ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটু চেঞ্জের জন্য এগুলো ভালোই লাগে। আর একটু হলেও রান্নাঘরে টাইমটা কম যায়, বেশিক্ষণ থাকতে হয় না। একটা তরকারি করলেই হয়ে যায়। আর পরে একটু পরোটা, অনেক সময় কেনা পরোটা থাকে সেই দিয়েও করি, আবার অনেক সময় পরোটা বানিয়েও নিই। তো যাই হোক, তাই করি। এবার যেহেতু অন্যান্য কাজ থাকে, তো রান্নাঘরে বেশি সময় গেলে অন্য কাজগুলো করার টাইমটা খুব অসুবিধা হয়ে যায়। তো একাধ দিন এই ধরনের করলে একটু অন্য কাজের জন্য সময় বার করা যায়। তো যাই হোক, আজকে এটা করাতে আমিও তাই অন্য কিছু কাজ ছিল সেগুলোও করতে পারলাম। আর এটা খেতে না সত্যিই খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর ছিমছাম লাগে, তো এই ধরনের জিনিস হলে ছিমছাম লাগে। ভাত মাছ তরকারি এসব করলে অনেক যেন মনে হয় অনেক, রান্নাঘরেও অনেকটা সময় যাচ্ছে, খাবার সময়ও মনে হয় যেন ওরে বাবা অনেক কিছু খেতে হলো। আর এগুলো বেশ ছিমছাম বসে খেয়ে নেওয়া যায়। তো আজকে এসবই করলাম, কিন্তু এটা খেতেও ভালো হয়েছিল। পরোটা দিয়ে খেলাম আমরা। তো যাই হোক, এইভাবেই আজকে আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালোই লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তোমাদের সাথে আবার কখনো দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, খুবই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন?